তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সাথে প্রায় অনেক দিন পর একটা বড় মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো ঝটপট আমাকে কমেন্টে জানাও। তো আমি তো তোমাদেরকে একটা ছোট একটা মিনি ব্লগে বলেছিলাম যে আমি অনেক দিন পর, প্রায় 10 বছর পর আমরা গিয়েছিলাম হচ্ছে আমার ছোটো মাসির বাড়িতে। তো অনেকটা পথ জার্নি করেছিলাম, তো রেস্ট নিতে হতো। আর যেহেতু আমার যা চেহারা, আমি একটু জার্নি করলেই আমার এত পরিমাণে শরীর খারাপ হয়ে যায়, আমি কি বলবো তোমাদের সাথে। তো তার পরের দিনই শুনলাম আমার বোনের দিদির কাছে, আমার মাসির মেয়ের কাছে, যে এখানে মানে ওদের বাড়ির সামনে যে নদীটা, কোথায় এক জায়গায় যেন চর জমেছে আর কি, বালি জমে জমে সেখানে চর হয়ে গেছে। তো সেখানেই আমরা সব দুপুরবেলা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, কারণ ওই চরটা 12টা সাড়ে 12টার দিকেও দেখা যায়, আবার 2টা আড়াইটের সময় চরটা নেমে যায়। তাই আমরা তিনজনে মিলে মানে আমি, দিদি আর বৌদি মিলে বেরিয়ে পড়লাম ওটা দেখতে। আর আমার ভাইও গিয়েছিল, তা ওকে শুধু ক্যামেরায় ধরিয়েছি, ও সেরকম একটা এনজয় করেনি। আর ওর জল না প্রচণ্ড ভয় পায়, তার জন্য ওকে আমি নামতে দিইনি। আমি বলেছি, ভাই তুই উপরে দাঁড়িয়ে তুই ভিডিও কর, তুই আর নামিস না, কারণ ও তো ছোটো মানুষ, কী হয়ে যায় বলা যায় না। তাই আমি ওকে উপরেই নামিয়ে মানে দাঁড় করিয়ে রেখেছি। আর এদিকে আমরা তিনজনে মিলে আস্তে আস্তে নামছি, আর ওকে আমি বারে বারে সাবধান করছি, ভাই তুই যেন নামিস না। আর ও ঠিকভাবে দেখো ভিডিওগুলো করতেই পারিনি। তো আর কি করব, তিনজনে মিলে আমরা নেমে পড়লাম এনজয় করতে। তো আমি তো এরকমভাবে কোনো দিন এত কাছে থেকে নদী দেখেও, মানে এত কাছে গিয়ে এনজয় করিনি কখনো ঠিকভাবে। তাই আর কি এনজয় করতে তিনজনে মিলে নেমেও পড়েছি। আর আমার ভাই এত বাজেভাবে ক্যামেরা ধরেছে, দেখো কিচ্ছু দেখতে পাচ্ছ না তোমরা আমাদের। আর এই নদীটার নাম জানো তো, খুব সুন্দর একটা নাম। নদীটার নাম হচ্ছে গৌরেশ্বর নদী। এত সুন্দর একটা নাম, আমার নামটা খুব পছন্দ হয়েছে। আর ওদিকে আমি নিচে নেমে ভাইকে বারে বারে সাবধান করছি, ভাই তুই যেন একদমই তোমার নামবি না, তুই ওখানেই দাঁড়িয়ে থাকবি। আর এদিকে দেখো আমি ভয়েস দিচ্ছি, আর আমাদের বাড়ির টিয়া পাখিটা কীভাবে চিৎকার করছে। তো কী আর করব, ওর মতো চিৎকার করুক, আর আমি তোমাদের সাথে আমার এই একটুখানি স্মৃতি শেয়ার করি। আমার কাছে এটা না খুব একটা বড় একটা স্মৃতি, জানো তো। সেই স্মৃতিটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার স্মৃতিটা তোমাদের সাথে একটু শেয়ার করবো না, সেটা তো কখনো হয় না, তাই একটুখানি শেয়ার করলাম। আর নামতে গিয়ে এই জায়গাটায় প্রচণ্ড কাদা, আমাদের প্রায় হাঁটু সমান করে কাদা। মানে আমাদের পা পুরো ডেবে যাচ্ছিলো। তাই আমরা নিচে নেমে আগে পাটাকে ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমাদের চোখের সামনে থেকে চরটা কি সুন্দর করে নেমে যাচ্ছিলো, দেখতে খুব সুন্দর লাগছিল। এখানে এসে জানো তো আমি কোনো মিষ্টি ফলের গাছ দেখিনি, কারণ এখানের মাটি না প্রচণ্ড পরিমাণে নোনতা, যার জন্য না এখানে মিষ্টি ফল হয় না। মানে আম, জাম, কাঁঠাল এইসব গাছগুলো না কারোর বাড়িতে দেখলামও না, নেইও। তো মনে হয় এই মাটির প্রবলেমের জন্য হয় না, আর কী করে হবে, নোনা মাটিতে কোনো দিন মিষ্টি ফল হয়? তো আর কি, আমরা সবাই মিলে এনজয় করছি আর ঘুরে ঘুরে দেখছি যে আর কতটা মানে বালি আছে, চর আছে আর কতটা। আর জানো তো ওপর থেকে চরটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছিলো, তাই তিনজনে মিলে দেখছি আর ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আগে পা পিছোচ্ছি না, কারণ কতটা চর আছে কি না আছে জানা নেই। যদি পা পিছলে আমরা যদি পড়ে যাই, তখন তো ওখানে হয়তো গভীর জল থাকতে পারে, যার জন্য আমরা সাহস করে যাচ্ছিলামও না। আর এখানে জানো তো প্রচণ্ড পরিমাণে মাছ চাষ করা হয়, আর দেখতে খুব ভালো লাগে, চারিদিকে শুধু ভেরি আর ভেরি। আর সবার বাড়িতে জানো তো একটা করে পুকুর আছে, খুব ভালোই লাগে, তারা কি সুন্দর মাছ ধরে ধরে আর কি নিজেদের খাবারটা নিজেরা পুকুর থেকে মাছ ধরে নিয়ে খাচ্ছে। আর এখানে আদার্স কোনো কাজ টাজ নেই, শুধু এই মাছের ব্যবসাটাই হচ্ছে কাজ। আর এদিকে দেখো চরটা কতটা বেরিয়ে গেছে আমাদের চোখের সামনে সামনেই। আর মানে খুব অবাক লাগছিলো যে আমাদের চোখের সামনে থেকে চরটা কতটা বেরিয়ে গেছে, আর আমরা কাদা নিয়ে খেলা করছিলাম। আর দেখো কি সুন্দর দেখতে লাগছে। তারপর আমি আমার ভাইকেও বলেছিলাম, তুই ফোনটা নিয়ে নিচে চলে আয়, আমরা বুঝে গেছি যে এখানে কতটা চর আছে, বেরিয়ে গেছে প্রায় অনেকটা চর। আর আমরা বলছিলাম যে একটু ভিডিও করি, চলো সবাই একটু এনজয় করো। আর দুপুরবেলার টাইমে গিয়েছিলাম তো, এর জন্য আর কি নাইটি পরে গিয়েছিলাম, কিন্তু ভাবিনি যে এভাবে নেমে যাব। তো তারপরে সবাই মিলে একটু এনজয় করছি, তারপরে আমি বললাম যে এবার আমি একটু ভিডিও করি। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, জলের তলা থেকেই দেখা যাচ্ছে মানে অল্প করে জল আছে আর কতটা চর আছে। আমাদের চোখের সামনে থেকেই প্রায় এতটা চর নেমে গেল সেকেন্ডের মধ্যে। আর আমার এই দিদিটা বলছিল জানো তো, এরকম চরের জন্য নাকি একটা লঞ্চ এসে এখানে আটকে গিয়েছিল, প্রায় দিনই এখান থেকে প্রায় লঞ্চ যাতায়াত করে। আমরা ছিলাম, বাট একটা লঞ্চ যাতায়াত করছিল, কিন্তু তোমাদের সাথে সেই লঞ্চের ইয়েটা আমি শেয়ার করতে পারলাম না। তারপর মা আমাদেরকে ফোন করে খোঁজ নিচ্ছিল যে আমাদের এত বেলা হয়ে গেল, আমরা ঘুরতে বেরিয়েছি কিন্তু এখনও বাড়ি আসছি
পারছি না কেন। তারপরে মাকে বললাম, জানো মা এরকম চর বেরিয়ে গেছে, তুমিও চলে আসো। তো আমাদের কথা শুনে আমার মাও চলে আসলো। তো আমার মাও ওখান থেকে নামছিল, আর এদিকে দেখো কী পরিমাণে চর বেরিয়ে যাচ্ছে, মানে অনেকটা, প্রায় নদীর মাঝখানের দিকে আমরা প্রায় চলে এসেছি এই চরের জন্য। আর কি সুন্দর বোঝা যাচ্ছে তলা থেকে, আর এত সুন্দর লাগছিল জলের উপর থেকে দেখতে এই চরের ইয়েগুলো, মানে খুব সুন্দর লাগছিল। আর বোঝা যাচ্ছিল যে কতটুকু চর আছে আর কতটুকু নেই। ওই যে সবাই সুন্দরবন যায় জানো তো, এই নদীটার ওপর দিয়েই সবাই সুন্দরবন যায়। তো আমরা যদি পরের বার আসি, আমার হাজব্যান্ডকে নিয়ে আসবো, তখন আমি সুন্দরবন যাওয়ার চেষ্টা করব। একটা মিনি ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ব্রিজ, সেখান থেকে লঞ্চ ছাড়ে, সেখান থেকেই সুন্দরবন যাওয়ার লঞ্চটা ছাড়ে আর কি, সবাই এই পথ থেকেই সুন্দরবনে যায়। তারপর আর কি আমরা একটু খেলা করছিলাম আর কি, মাটি দিয়ে, ওই বালি মাটি দিয়ে কেক বানিয়েছি যে বার্থডে সেলিব্রেশন করব। আমার বার্থডেতে সবাই কেউ খেতে পারেনি, তাই ভাবলাম এখানে কেক কেটে সবাইকে খাওয়াই। তাই আর কি আমাদের ফাজলামি যত সব, তাই কেক কেটে আমি বলছিলাম ঠিক আছে, আমি যখন কেক কাটছি, তোমরা যখন বানিয়ে দিয়েছো, আমি যখন কাটছি, তাহলে কিন্তু তোমাদেরকে এই কেকটা খেতে হবে। তখন ওরা বলেছিল তোমাকেও খেতে হবে। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। বাই।